যখনই কোনো ট্যুরের প্ল্যান করি তখন মানে যত সমস্যা আছে লাইফের সব কিছু একসাথে চলে আসে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম শোভন বাইকার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। কারণ হচ্ছে আপনারা দেখছেন আমার গত ভিডিওতে, আসলে আমি রোদ্রের জন্য তাকাইতে পারতেছি না। আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমি একটি গোপ্রো অ্যাকশন ক্যামেরা নেই আমার মোটর ব্লগিংয়ের জন্য। আর আজকে আমার সেই মোটর ব্লগিংয়ের মানে গোপ্রোর সেই প্রথম ভিডিও কেমন হতে যাচ্ছে। আর এখন আমি আছি হচ্ছে আমাদের বাসার ছাদে। আশেপাশের পরিবেশটা একটু দেখাই, তারপরে চলুন একবারে চলে যাই মোটর ব্লগিংয়ে। আগে একটু দেখাই। এই হচ্ছে আমার বাসার ছাদ, আর এখন সকাল বাজে হচ্ছে 8:45। দেখুন সূর্য মামা কেবল উঠতেছে, আর চারপাশে একটা হচ্ছে কুয়াশা, মানে কি বলে এটাকে, শিশির, ভেজা ভেজা ভাব। পরিবেশটা খুব সুন্দর। এই ছাদের পরিবেশে থাকার একটা আলাদা মজা আছে। এই হচ্ছে আমার রুম। তো ঠিক আছে বন্ধুরা, একবারে দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে। এই হচ্ছে আমার বাইক, আর বাইকটাকে একটু স্টার্ট করে রেখেছি। এই প্রথমবার আমি হচ্ছে গোপ্রোর যে ব্লগিং সেট আপ করলাম। জানি না কেমন ভিউ আসতেছে, আমাকে আবার একটু পরে চেক করে দেখতে হবে যে ভিউটা ঠিকঠাক মতো আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমি আবার এটা অ্যাডজাস্ট করে নিতে হবে আমার। এখান থেকে ভালো বোঝা যাবে না, তাই আমি একটু আগে বের হই রাস্তায়। আমি এখন আছি বরগুনার ইয়ামাহার শোরুমের সামনে। দেখুন সামনে কিছু বাইক আসছে ট্রাকে উঠানো। প্রথমটা কি বাইক বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তো বেশ ভালো কিছু বাইক আসছে। আর আমি এখন কোথায় যাব চলুন আপনাদেরকে আবার হচ্ছে বড়ইতলা নিয়ে যাই। আগেও আমি বড়ইতলা গিয়েছিলাম, কিন্তু তখন হচ্ছে আমার যে ক্যামেরা ছিল সেটা একটু ভালো ছিল না, বা ওটার ভিডিও কোয়ালিটি খুবই বাজে ছিল, বা সাউন্ড কোয়ালিটিও খুব বাজে ছিল। আশা করছি এখন সাউন্ড নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো চলুন এখন তাহলে আমার এই নতুন ক্যামেরার চোখে আপনাদেরকে সেই আগের জায়গাগুলো আবার একটু দেখাই, আর আপনাদের সাথে কথা বলি। আর যদি এই ফুটেজটা মানে হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমি এরপর থেকে একটু অ্যাডজাস্ট করে নেব। এখন কেমন আসতেছে আমি জানি না, তবে এর আগের ফুটেজটুকু আমি দেখলাম যে মোটামুটি ঠিকঠাক আছে, শুধু একটু উপরে উঠালে ভালো হতো ক্যামেরাটা। যাই হোক, তো এত তাড়াহুড়া করে আমি হঠাৎ করেই একটা ক্যামেরা কিনলাম, এবং আমি ক্যামেরা কেনার পরে আজকে দুদিন পরে আমি ভিডিও শ্যুট করতে পারতেছি। কারণ আপনারা জানেন যে গোপ্রোর অ্যাকশন ক্যামেরা শুধু কিনলেই হবে না, তার সাথে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো না কিনলে আসলে ভিডিও রেকর্ড করা মানে ভয়েস সহ ভিডিও রেকর্ড করা একটু ঝামেলা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এত তাড়াহুড়ো করে হঠাৎ করে ক্যামেরা কিনলাম। আর আমি একটা ভিডিওতে বলেছিলামও যে আমার একটা লং ট্যুরে যাওয়ার প্ল্যান আছে। তো আসলে যখনই কোনো ট্যুরের প্ল্যান করি বা কোথাও যাওয়ার একটা প্ল্যান করি তখন মানে যত সমস্যা আছে লাইফের সব কিছু একসাথে চলে আসে। মানে কোনোভাবেই সেই ট্যুরে যাওয়া আর মানে সম্ভব হয়ে ওঠে না এরকম। কিন্তু সব বাধা অতিক্রম করে এবারে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবারে যাব। আর সেটা আমার জন্য সেটা অনেক লং হবে। তো এই জন্যই মূলত হচ্ছে ক্যামেরাটা এভাবে কেনা, যে এত দূরের একটা জার্নি করব, এত সুন্দর সুন্দর হয়তো অনেক কিছুই দেখতে পারবো বা সুন্দর কোনো জায়গায় ঘুরবো, বাট সেটা আপনাদেরকে দেখাতে পারবো না। এটা আমি কোনো কিছুতেই আমি মেনে নিতে পারতেছিলাম না। তাই আমার শত কষ্ট হওয়ার পরেও আমি আসলে এই ক্যামেরাটা নিলাম। অনেক অনেক অনেক
অনেক কষ্ট হয়েছে যদিও নিতে, সেকেন্ড হ্যান্ড নিয়েছি তারপরেও, কারণ আমি হচ্ছে গরিব বাইকার। শুধুমাত্র ক্যামেরাটা নেওয়ার উদ্দেশ্য একটাই, যে এইবারের ট্যুরে যেন আপনাদেরকে ভালো কিছু ফুটেজ দিতে পারি। দেখুন এখন একটু ফুটেজটা দেখুন আসলে কেমন আসতেছে। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যেমনটা আগে বলেছিলাম যে এই রাস্তা কিন্তু এর আগে আমি অনেক দেখিয়েছি, কিন্তু আশা করছি এখন আগের থেকে অনেক ভালো ক্লিয়ার দেখতে পাইতেছেন। আর এখান থেকে আমি একটু স্পিডিং করব, মানে আমার হচ্ছে মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি চেক করার জন্য, যে কত মানে স্পিড বেশি উঠলে কোনো এক্সট্রা কোনো নয়েজ আসে কি না, এটা দেখার জন্য। আর সামনেই দেখুন আমি এখন বড়ইতলা ফেরিঘাট প্রায় চলে এসেছি। এখন আমার বাইকের গতি আছে হচ্ছে প্রায় 70 69 70। এখন কীরকম নয়েজ আসতেছে আমি জানি না, এডিট করার সময় অবশ্যই বুঝতে পারবো, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। এখন আসলে এত কিছু চেক দেওয়ার একটাই উদ্দেশ্য, যে আমি যেহেতু ট্যুরে যাব, তা আমি ট্যুরে যাওয়ার আগে আমি চাচ্ছি না যে কোনো রকমের কোনো সমস্যার মধ্যে পড়ি, এবং আপনাদেরকে আসলে পুরো একটা সলিড একটা কিছু দিতে চাইতেছি আমি। আজকে এখানে এত সামনে হচ্ছে ফেরিঘাট, আগে এখানে একটু থামিয়ে চা নাস্তা করে নিই। চলুন আপনাদেরকে একটু নদীর কাছে নিয়ে যাই। ও, কিছুক্ষণ আগে ফেরি আসছে। ওয়াও, এসব জায়গায় স্লিপ কাটার সম্ভাবনা থাকে। ভাবলাম একটু ফেরির উপর উঠবো, কিন্তু বন্ধ করে রাখছে। নদীর ওই ভিউ আপনাদেরকে এর আগেও দেখাইছি, তাই আর দেখালাম না, যেহেতু বন্ধ করে রাখছে ফেরিতে ঢোকার পথ। তাই এখন চলে যাচ্ছি। আর আমার বাইকের ফুয়েল নাই, এক কাটা অনেক আগে থেকেই এক কাটা লাফালাফি করতেছে, এখন ফুয়েল নিতে হবে। আমি পাম্পের খুব কাছাকাছি চলে এসেছি, আর আপাতত ফুয়েল কমই নিব। কি হলো, বন্ধ হয়ে গেছিলো সিএনজিটা সামনের। আপাতত ফুয়েল কমই নিব, কারণ হচ্ছে যে আমি তো খুব শীঘ্রই ট্যুরে যাব, হয়তো বা 2-4 দিনের মধ্যে। তো তখন আবার একবারে ফুল করে নিব। আঙ্কেল, অকটেন 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 200 200 200 200 200 টাকার ফুয়েল নিচ্ছি। আর লং ট্যুরের আগে বাইকের একটা সার্ভিস করে যাবেন অবশ্যই, আপনারা যারা যাবেন। বাইকে যদি কোনো সমস্যা নাও থাকে, তারপরও টুকটাক একটা চেক দেওয়াবেন। আর এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আমি এই ভাঙা রাস্তা পার হয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলি। এখন আসছি আমি সার্কিট হাউস, বরগুনা সার্কিট হাউস। তো আসলে ট্যুরের আগে বাইকের কি কি সার্ভিস করাবেন এটা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে একটা নতুন করে একটা আলাদাভাবে ভিডিও বানাতে হবে। তো বিস্তারিত কথা বলছি না, আপনারা হচ্ছে সার্ভিস সেন্টার গিয়ে একটু জাস্ট চেক করাবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, এই আর কি। কোথাও কোনো সমস্যা থাকলে সেটা সলভ করে নেবেন, বা কোনো বিষয় নিয়ে যদি সমস্যা হইতে পারে, তখন হচ্ছে রাস্তায় বসে মাছ ধরতে বসে যদি কোনো বিপদে পড়েন, তখন হচ্ছে যে এই ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে সার্ভিস করাটা কতটা জরুরি ছিল, বা চেক দেওয়াটা। যাই হোক, তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমার এই গোপ্রো দিয়ে প্রথম মোটর ব্লগিং কেমন ছিল। হয়তোবা ক্যামেরা সেটআপে কিছু সমস্যা হতে পারে,
এটা আমি আস্তে আস্তে ঠিক করে নেব। আর এই জন্যই মূলত আজকে ভিডিও করা, যেহেতু আমি লং ট্যুরে যাচ্ছি, তাই আমি হচ্ছে ক্যামেরাটাকে একটু চেক দিয়ে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না, ক্যামেরা সেট আপটা কোথায় সেট আপ করলে ভিউটা ভালো আসবে, জাস্ট এই ব্যাপারগুলো দেখার জন্যই আজকে ভিডিওটা করা। তো বন্ধুরা ঠিক আছে, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে রাখুন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান চলে যায় আপনার কাছে। ভিডিওটি আর লং করব না, ভিডিওটি এখানেই শেষ করে দেব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।